ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, সময় অসময় আওয়ামী লীগের পক্ষে সাফাইও গিয়েছে বারবার। আবারও সেই চিরচেনা রূপের যেন পুনরাবৃত্তি করল ভারত। সম্প্রতি আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে, আর তাতে কাশ্মীর যুদ্ধে পরাজয়ের উদ্বেগের পাশাপাশি আরও একটি উদ্বেগ তৈরি হয়েছে ভারতের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগের কথা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধের পর বেশ কিছু কথা আলোচনা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগজনক। জয়সওয়াল তার কথায় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের উদাহরণ টেনে এনে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার খর্ব করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, আর তাতে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। পাশাপাশি তিনি বাংলাদেশের নির্বাচনের বিষয়টিও সমানভাবে সামনে টেনে এনেছেন। রণধীর বলেন, বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা সমর্থন জানাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার ফলে শুধু ভারতই চিন্তিত নয়, দলটির বৈধতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলেও। অনেকেই মনে করছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। তারা বলছেন, রাজনৈতিক দলটি অবৈধ না হলে শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করলেও সংবিধান বলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার থাকে। ফলে বর্তমানে একটি জটিল প্রশ্ন হলো, দল যেহেতু বৈধ, তাহলে কেন দলের কার্যক্রম পরিচালনা করা যাবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দীর্ঘদিন ধরে ছাত্র মহলে একটি দাবি ছিল, কবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে। যার ফলস্বরূপ শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।